আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনাকে কেন হট ফেভারিট হিসাবে ধরা হয়? আমাদের 30টা এপিসোডের মধ্যে আজকের 3 নাম্বার এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিফেন্সিভ ওয়াল, আর্জেন্টিনার ডিফেন্সের শক্তি। অন্য টিমগুলোর তুলনায় আর্জেন্টিনার ডিফেন্স কতটা শক্তিশালী সেটা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। আশা করি শুনবেন। ফুটবলে একটা কথা আছে, অ্যাটাক উইন্স ম্যাচেস বাট ডিফেন্স উইন্স টুর্নামেন্টস। মানে হচ্ছে অ্যাটাক আপনাকে একটা ম্যাচ জিতাবে আর ফুটবল আপনাকে একটা পুরো টুর্নামেন্ট জিতাবে, একটা ট্রফি জিতাবে। যখন বিশ্বকাপের প্রশ্ন আসবে তখন এই বাক্যটা আরো অনেক বেশি প্রযোজ্য। বিশ্বকাপ, এবারের বিশ্বকাপ হচ্ছে 8 ম্যাচের একটা টুর্নামেন্ট। আপনি 8টা ম্যাচ খেলবেন, যদি ফাইনাল পর্যন্ত যান, এই 8 ম্যাচের মধ্যে আপনাকে হচ্ছে প্রতিটা ম্যাচ আপনি সুন্দর ফুটবল দিয়ে জিততে পারবেন না। এরকম অনেক ম্যাচ আছে, আপনাকে হচ্ছে ডিফেন্সের শক্তি দেখিয়ে রেজাল্ট আপনার দিকে নিয়ে আসতে হবে। লিওনেল স্কালোনি যখন আর্জেন্টিনার কোচ হয়ে আসে তখন স্কালোনি আর্জেন্টিনার ডিফেন্সের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। আপনার আর্জেন্টিনা ফ্যান হলে তো আপনার অবশ্যই মনে থাকবে যে স্কালোনি আর্জেন্টিনার কোচিং ক্যারিয়ারের শুরুর দিকে কিছু ম্যাচে প্রচুর ডিফেন্সিভ ফুটবল খেলছে। এই যে বলিভিয়া, ইকুয়েডর, ল্যাতিন আমেরিকার আমরা ছোট ছোট যে দলগুলোর কথা বলি, এই দলগুলোর বিপক্ষেও জিততে আর্জেন্টিনাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। এই দলগুলোর বিপক্ষে আর্জেন্টিনা হচ্ছে অনেক টাইট ম্যাচ জিততো, 2-1, 1-0 এইরকম রেজাল্টই থাকতো বেশি। এই যে কোপা আমেরিকা 2021 কোপা আমেরিকায়ও আমরা দেখছি যে অনেক ম্যাচে আর্জেন্টিনা হচ্ছে এরকম টাইট ম্যাচ জিতছে। আর্জেন্টিনা কোন রকম একটা গোল করতে পারলেই এরপর হচ্ছে বাসফার করে খেলতো, এই একটা গোল হচ্ছে ডিফেন্ড করে ম্যাচ জিততো। স্কালোনি আর্জেন্টিনার ডিফেন্সের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিছে। আর এই যে ডিফেন্সের প্রতি গুরুত্ব দিতে গিয়ে স্কালোনি এমন কিছু ফুটবলার নিয়ে আসে যারা আপনার শুধু ফুটবলার না, তারা হচ্ছে এক একজন যোদ্ধা। এই যে ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, এরা যখন মাঠে নামে তখন এরা একজন যোদ্ধার মতো লড়াই করে। আমাদের ডিফেন্সের আমাদের লিডার, আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের ক্রিশ্চিয়ান রোমেরো। আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে অ্যাগ্রেসিভ সেন্টার ব্যাকদের একজন হচ্ছে ক্রিশ্চিয়ান রোমেরো, যে শুধু মাঠে ফুটবলই খেলে না, সে হচ্ছে মাঠে প্রতিটা সেকেন্ডে লড়াই করে। আপনার হচ্ছে অপোনেন্টকে কোনোভাবেই সে কমফোর্টেবল থাকতে দেয় না। প্রতিটা মুহূর্তে সে ফ্রেস করে, ট্যাকেল করে, ডুয়েল জিতে অপোনেন্টকে কোনোভাবেই সে কমফোর্টেবল থাকতে দেয় না। আমাদের ডিফেন্সের লিডার হচ্ছে ক্রিশ্চিয়ান রোমেরো। এরপরে নিকোলাস ওতামেন্দিকে নিয়ে অনেক কথা হয়, আমি নিজে অনেক সমালোচনা করি, কিন্তু নিকোলাস ওতামেন্দির এক্সপিরিয়েন্সের জন্য আমি হচ্ছে তাকে একটু হইলেও এগিয়ে রাখবো। আমি হচ্ছে তাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখবো তার হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য। এরপরে আমাদের লিসান্দ্রো মার্টিনেজের বল প্লেইং অ্যাবিলিটি দুর্দান্ত। তার এই বল প্লেইং অ্যাবিলিটি আর্জেন্টিনাকে বিল্ড আপে হিউজ অ্যাডভান্টেজ এনে দিবে। লিসান্দ্রো মার্টিনেজ শুধু ডিফেন্স করে না, লিসান্দ্রো মার্টিনেজ দলের বিল্ড আপেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে আমাদের মার্কো সেন্সি আছে, বোন মাউথের হয়ে দুর্দান্ত একটা সিজন কাটাইতেছে, প্রতিটা ম্যাচে ধারাবাহিকভাবে সে পারফর্ম করতেছে। মার্কোস সেনেসির বল প্লেইং অ্যাবিলিটিও দুর্দান্ত। এরপরে হচ্ছে মার্সেইতে খেলা লিওনার্দো বালের্দিও দুর্দান্ত একটা সিজন কাটাইতেছে, ভালো ফর্মে আছে। এখন আর্জেন্টিনার বিশ্বকাপের স্কোয়াডে খুব সম্ভবত এই 5জনই হচ্ছে আপনার সেন্টার ব্যাক হিসেবে থাকবে। যদি কোনো চমক আমরা না দেখি তাহলে এই 5জন সেন্টার ব্যাক হিসেবে থাকবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আর্জেন্টিনার ফুল ব্যাকে তো আসলে ওইভাবে বিশ্বমানের কোনো ফুল ব্যাক নেই, ফুল ব্যাক আপনার হচ্ছে ক্লাবে তো ওইভাবে পারফর্মও করতে পারে না। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই, এই যে আমাদের মলিনা, এরপর হচ্ছে ট্যাগলিফিকো, এরপরে মন্টিয়াল বা মার্কোস একুনা, এরা ক্লাবে ভালো পারফর্ম না করলেও কিন্তু আর্জেন্টিনার জার্সি পরে কিন্তু এরা দুর্দান্ত পারফর্ম করে। আর্জেন্টিনার জার্সি পরলে কিন্তু এদের ভিতরে আপনার আলাদা একটা শক্তি চলে আসে, দুর্দান্ত পারফর্ম করে। আর আমাদের ফুল ব্যাকের যে সমস্যা বা ফুল ব্যাক নিয়ে যে টেনশন, এই ফুল ব্যাক নিয়ে আমি টেনশন করি না, কারণ আমাদের মিডফিল্ডে যারা আছে তারা কিন্তু আপনার হচ্ছে ডিফেন্সে এসেও কিন্তু আপনার হেল্প করে, তারা ডিফেন্সেও কিন্তু যথেষ্ট কন্ট্রিবিউট রাখে। আপনার তাদের ওয়ার্ক রেটের কারণে আমাদের ফুল ব্যাকের যে ল্যাকিংস, এই ল্যাকিংসটা হচ্ছে আমাদের চোখে পড়ে না। আর আমাদের গোলবারে একজন এমিলিয়ানো মার্টিনেজ আছে, যে এমিলিয়ানো মার্টিনেজের মেন্টালিটির কাছে বর্তমান বিশ্বের কোনো গোলকিপারই নেই। এমিলিয়ানো মার্টিনেজ এমন একটা পর্যায়ে আছে, তার মেন্টালিটি এমন একটা পর্যায়ে আছে। আমাদের ডিফেন্সের সবচেয়ে শক্তির জায়গা হচ্ছে আমাদের এই গোলবারে এমিলিয়ানো মার্টিনেজ যখন গোলবারে থাকে তখন আর্জেন্টিনার গোলবারটা পুরোপুরি সিকিউর থাকে।
সব কিছু মিলিয়ে আর্জেন্টিনার ডিফেন্স আমার কাছে যথেষ্ট ব্যালেন্স মনে হয়। আর্জেন্টিনার ডিফেন্স আমার কাছে যথেষ্ট শক্তিশালী মনে হয় এবং আশা করি যে 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার ডিফেন্সে যারা থাকবে তারা তাদের সেরাটা দিবে, তারা তাদের সেরাটা দিয়েই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতাতে সাহায্য করবে। শুভকামনা থাকলো আর্জেন্টিনার জন্য। ধন্যবাদ সবাইকে।